সৈন্যরা যুদ্ধের জন্য তৈরি হও। আক্রমণ আক্রমণ। আরে বাবা, এখান থেকে পালাই তাড়াতাড়ি। হ্যাঁ, আরে মহারাজ পালাচ্ছেন কেন? মহারাজ 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 কোথায় আপনি? মহারাজ, সেনাপতি সেনাপতি উপরে। আরে মহারাজ, আপনি তো একটা ভীতু। সেনাপতি, তুমি তোমার জায়গায় থাকো। কেমনে থাকবো? এমন কোন রাজা যুদ্ধ ছেড়ে পালিয়ে যায়? আরে সেনাপতি, ওরা তো অনেক ভয়ঙ্কর ছিল, ওরা তো আমাকে প্রাণে মেরে দিত। আমি মরতে চাই না সেনাপতি। আরে মহারাজ, আপনি তো রাজা, আপনার তো লড়াই করতে হবে। না, আমি লড়াই করতে পারবো না। আরে মহারাজ মহারাজ, আমি যদি আপনাকে অমর বানিয়ে দেই, অমর, তার মানে তো আমাকে কেউ মারতে পারবে না। তাহলে আমি নিচে নামি। আসেন তাহলে আমার সাথে। হ্যাঁ বাবা, আমার মহারাজ অমর হতে চায়, তাকে অমর বানিয়ে দেন। হাত সামনে দাও। নকশা। হ্যাঁ, এখানে এমন নদীর খোঁজ আছে যেখানে তোমার রাজা গোসল করলে অমর হয়ে যাবে। চলেন মহারাজ। মহারাজ যান, এই নদীতে গোসল করে অমর হয়ে যান। হ্যাঁ, তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি। আজকে দেখি সেই মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো। আর কমেন্ট অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে। এখন মহারাজ গোসল করে অমর হয়ে যাবে। সেনাপতি বাঁচাও, সেনাপতি বাঁচাও। আরে মহারাজ মহারাজ। কি হয়েছে চিত্রগুল, এত জোরে হাসছো কেন? আরে মহারাজ, এ রাজা তো অমর হওয়ার জন্য ওই নদীতে গোসল করতে গিয়েছিল, কিন্তু ওখানেই ডুবে মরে গেল। আরে আমার সাথে এটা কি হলো?